আপনাদের জন্য আজকের রেসিপি খাসির মাংস ভুনা। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক সময় দেখা যায় খাসির মাংসে এক্সট্রা স্মেল থাকে, এই জন্য আপনারা অনেকেই খাসির মাংস খেতে পছন্দ করেন না। এভাবে রান্না করলে খাসির মাংসে যে এক্সট্রা স্মেল থাকে ওইটা চলে যায়। তাহলে আপনারা সবাই খাসির মাংস খেতে পছন্দ করবেন এভাবে রান্না করলে। এখানে আমি 1 কেজি খাসির মাংস নিয়েছি। 2 টেবিল চামচ লবণ, 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে মাংসটাকে ভিজিয়ে রাখব। মাংসের উপরে যেমন পানি বেশি থাকে সে পরিমাণে পানি দিবেন। 20 থেকে 25 মিনিট আমি মাংসটা ভিজিয়ে রাখলাম। তারপর আমি মাংসটা পরিষ্কার করে নিলাম ধুয়ে। এখন আমি টক দই দিয়ে মেখে নেব। দেখেন টক দই দিয়ে মাখানো হয়ে গেছে। রান্না করতে চলে আসলাম। একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। দারচিনি দিয়ে দিলাম 3 টুকরা, এলাচ 3টা, তেজপাতা 7 থেকে 8টা, গোলমরিচ, কালো গোলমরিচ, হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা পুরোপুরি ভাজতে হবে না, একটু কালারটা চেঞ্জ হয়ে আসলে আমি এখানে অ্যাড করে দিব রসুন বাটা 1.5 চামচ পরিমাণ, আদা বাটা দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ। মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা যে পরিমাণ জাল খেতে চান সেই পরিমাণে মরিচের গুঁড়া দিবেন। হলুদের গুঁড়া দিলাম 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচ। মশলাটা কষিয়ে নিলাম। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এখন মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটা কষিয়ে নেব। একটু পরে পরে ঢাকনা উল্টিয়ে আমি নেড়ে নেব। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। দেখেন আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিলাম মাংসটা আমার পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি মাংসটা সিদ্ধ করে নেব। ঢাকনা উল্টিয়ে আমার মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। 3টা কাঁচামরিচ, কাঁচামরিচের মাথাটা আমি একটু ভেঙে দিছি, যেমন কাঁচামরিচের এখানে কোনো কাঁচামরিচের ঝাল আসবে না, কাঁচামরিচের একটা গ্রান সেটা আসবে। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখেন আমার রান্নাটা হয়ে গেছে।